الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر يعني عشر ذي الحجة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে এই প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে তার মহব্বত তার হাবিবের মহব্বত আখিরাতের চিন্তা চেতনা নিয়ে তার ঘরের মেহমান হিসাবে উপস্থিতির তৌফিক দান করেছেন।
তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাসটি হলো জিলকাআদা মাস। সামনে আসতেছে আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের নাম হলো জিলহজ। জিলহজ মাস মুসলমানের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ মাস ও দিনের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ মাসের নাম হলো জিলহজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রাত্রের কসম খেয়েছেন। কসম তো সাধারণ জিনিস দিয়ে করে না। মানুষের জন্য কসম করা, আল্লাহর নাম ছাড়া কোনো নামে কসম করা জায়েজ নাই। কারণ আল্লাহর চেয়ে বড় আর কেউ কি নাই। কোরআনের কসম, হাদিসের কসম, রাসূলের কসম জায়েজ নাই। সন্তানের কসম এগুলি কি নাই, জায়েজ নাই। পিতামাতার কসম জায়েজ নাই। একমাত্র মুসলমান কসম করলে কার নামে? যেহেতু আল্লাহর চেয়ে বড় আর কেউ আছে নেই। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মাখলুকের নামে কসম করেন। এটা আল্লাহর জন্য ঠিক আছে, এবং মাখলুকের মধ্যে মানব জাতির জন্য অত্যন্ত কল্যাণকর, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই মাখলুক, সেগুলির নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে থাকেন। এরকম কোরআনে কারিমে আল্লাহ পাক বহু সূরাতে কসম। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রের কসম করেছেন। কোরআনে কারিমের 114টি সূরার মধ্যে 89তম সূরা সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। কি করছেন আল্লাহ পাক? ফজরের কসম। কারণ মানুষ ঘুমের থেকে ওঠার পরে, ঘুম মানে মরণ, উঠার পরে দিনের আলো দেখায় আল্লাহর পক্ষ থেকে ফজরে। মানুষের কর্ম কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, চাকরি ইত্যাদি শুরু হয় কিসের পরে? ফজরের পরে। মানুষ তার জীবনের আলো দেখে ফজরের পরে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফজরের কসম করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর এই সূরাতে যে কসম করেছেন ও লায়ালিন আশর, 10টি রাত্রের কসম করেছেন। কয় রাত্র? এই 10টি রাত্র কোন রাত্র? সমস্ত মুফাসসিরিন কেরাম, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির সহ ওনারা ব্যাখ্যা করেছেন এই 10টি রাত্র হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 10টি রাত্র। তাইলে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এই রাত্রের কসম করেছেন কে? জোরে বলে, কে কসম করছেন? তাহলে আল্লাহ তাআলা যেই জিনিসের নাম ধরে কসম করেন জিনিসটা গুরুত্বপূর্ণ কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এই জিলহজ মাসের এই 10 তারিখের 10 দিনের 10 রাত্রের ফজিলত অতুলনীয়। দ্বিতীয়ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জিলহজ মাসের দিনগুলোকে আইয়ামে মালুমাত বলে স্বীকৃতি দিয়েছেন। নির্দিষ্ট কতগুলা দিন, নির্দিষ্ট কতগুলা রাত্র, যেই দিন এবং রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিকিরের বিধান আরোপ করেছেন। আল্লাহ বলছেন এই দিন এবং রাত্রে তারা কি করে? আমার জিকির করে। মোমেন বান্দা বান্দিরা, আল্লাহ ওয়ালা যারা আছে তারা আল্লাহ পাকের কি করেন? জিকির করেন। বিশেষত এই 10টা দিন হলো আল্লাহ পাকের খুব জিকিরের গুরুত্বপূর্ণ দিন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক উম্মতের জন্য
কোরবানির পশু নির্ধারণ করেছে। কেন? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তাদেরকে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়েছে চতুষ্পদ প্রাণী অর্থাৎ গরু, ভেড়া, ওট ইত্যাদি, এগুলি তাদের জন্য হালাল করা হয়েছে কুরবানি করতে। এই নেয়ামত পেয়ে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি করবে? জিকির করবে। তাইলে এই দিনগুলা জিলহজ মাস হলো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকিরের মাস। বিশেষ করে প্রথম 10 দিন হলো আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকির করার গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাকের তাসবিহ তাকবীর, আল্লাহ পাক রাব্বুল আলামিনের বড়ত্ব বর্ণনা করা, আল্লাহ পাককে স্মরণ করা, এই স্মরণের আল্লাহর জিকিরের গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে কয় তারিখ? পুরা মাসে ফজিলতপূর্ণ, বিশেষ করে এই 10 দিন। এজন্য এই 10 দিন আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদ আলাহা বি ফজলিহা, এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাক্ষ্য দিয়েছেন। কি সাক্ষ্য? আল্লাহর নবী বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি, ইয়ানি আশরি জিলহজ্জা। দুনিয়ার যত দিন আছে ওই সব দিনের মধ্যে গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ প্রকৃষ্ট দিন হলো জিলহজ মাসের এই 10 দিন। এই সাক্ষ্যকে দিয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাক্ষ্য দিয়েছেন। এবং আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا عند الله وفي رواية أعظم الأيام عند الله هذه الأيام العشر قيل يا رسول الله ولا مثلهن في سبيل الله قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু ফিত তুরাব। আল্লাহর নবী বলেছেন, এই জিলহজ মাসের 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর দরবারে। এই জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে বিবেচ্য হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জেহাদ করলেও কি এর চেয়ে বড় মর্যাদা পাওয়া যাবে না? এর জেহাদের চেয়ে বড় মর্যাদা সম্পূর্ণ দিন? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, না, আল্লাহ রাস্তায় জেহাদ করলেও এত বড় মর্যাদা পাওয়া যাবে না, তবে ইল্লা রাজুলুন আফফারা ওয়াজহাহু বিত-তুরাব, একমাত্র ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য জেহাদের ময়দানে গিয়া নিজের চেহারাকে, নিজের মুখকে, নিজের বডিকে মাটি মিশ্রিত করে একেবারে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন, তার ব্যাপারটা হলো ভিন্ন। এছাড়া সাধারণ জেহাদের চেয়ে বড় মর্যাদা সম্পন্ন হলো জিলহজ মাসের এই 10 দিন। তাইলে অনেক গুরুত্বপূর্ণ। আরেক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الأعمال الصالح فيها أحب إلى الله من هذه الأيام العشر يعني عشر ذي الحجة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
এমন কোনো দিন নাই যেই দিনের ইবাদত, যেই দিনের আমল, নেক আমল আল্লাহর দরবারে বেশি প্রিয় এই জিলহজ মাসের 10 দিন থেকে। জিলহজ মাসের 10 দিন থেকে বেশি প্রিয় আমলে সালে নেক আমল করা এরকম আর কোনো দিন কি নেই। তো সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জেহাদ করাও কি এর চেয়ে বড় ফজিলত হতে পারে না? আল্লাহর হাবিব বলেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, আল্লাহ রাস্তায় জেহাদও এর চেয়ে বড় ফজিলতের অধিকার রাখে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, একমাত্র ওই ব্যক্তি যে তার জান এবং মাল নিয়ে বের হয়ে গেছে, ফিরার আর আশা নাই, জান এবং মাল নিয়ে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যাইয়া নিজের জান এবং মাল কোনোটা নিয়ে এসে ফেরত আসতে পারে নাই, জান এবং মাল সম্পূর্ণ আল্লাহ রাস্তায় বিসর্জন করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির বিষয়টা হলো ভিন্ন। এছাড়া যত জেহাদ আছে এর চেয়েও মর্যাদা সম্পন্ন হলো এই জিলহজ মাসের 10 দিনে কি করা? নেক আমল করা। তাহলে জিলহজ মাসের 10 দিনে নেক আমল বলতে কি আমল? সব আমল। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ইয়াউমিন মিন জিলহজ্জাতি, জিলহজ মাসের প্রত্যেকটা দিন আলফুন, একদিনের ইবাদত 1000 দিনের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ ভাই, যে পড়বেন একদিনের ইবাদত, এক রাত্রের ইবাদত, আল্লাহর হাবিব বলেন 1000 দিনের ইবাদতের চেয়ে। ওয়া ইয়াউমু আরাফা, আর আরাফার দিনে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আরাফার দিনের ইবাদত হলো 10,000 ইয়াউমিন, অর্থাৎ 10,000 রাত্র ইবাদত করলে, 10,000 দিন ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা আরাফার দিনের ইবাদতের ওই পরিমাণ সওয়াব দান করবেন। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব আরোপ করেছেন, এই দিনের মর্যাদার শাহাদাত আর সাক্ষ্য দিয়েছেন। এই কারণে গুরুত্বপূর্ণ দিন। 4 নম্বর, এই দিনের মধ্যে, এই 10 জিলহজ মাসের 10 দিনের মধ্যে কি আছে? আরাফার দিন আছে। কি আছে? একটা মর্যাদার দিন আছে না আরাফার দিন? قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم بصيام سنة وقيام كل ليلة منها بليلة القدر। আল্লাহর হাবিব বলেন, এই জিলহজ মাসের 10 দিনে কোনো ব্যক্তি ইবাদত করলে আল্লাহর কাছে এর চেয়ে প্রিয় কোনো ইবাদত হতে পারে না। সবচেয়ে প্রিয় ইবাদত হলো জিলহজ মাসের এই 10 দিনের ইবাদত। কি পরিমাণ? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানাতিন, এক এক দিনে রোজার সওয়াব আল্লাহ তাআলা 1 বছর রোজার সওয়াব দান করবেন। তাহলে জিলহজের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কত? 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 8টা রোজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা সাব্যস্ত হয়েছে আমালান কওলান, আমল করে হুজুরে দেখাইছেন, বইলাও আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। তাইলে এই 8টি রোজা কোনো ব্যক্তি যদি রাখে, তাইলে 8 বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। হ্যাঁ, বিশেষ দিন ওয়া সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, বিশেষ করে আরাফার দিন, বিশেষ করে কি আরাফার দিন
এ আরফার দিন কোনো ব্যক্তি 9 তারিখ যদি রোজা রাখে, এটা হাজিদেরকে ছাড়া, হাজিরা রোজা রাখতে গেলে দুর্বল হয়ে যাবে, হজ পালন করতে পারবে না। কোনো ব্যক্তি যদি আরাফার দিনে 9 তারিখে রোজা রাখে, আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর কাছে আশা করতেছি আল্লাহ তাআলা ওই 1 বছরের এক এক রোজার সওয়াব তো দিবেই, সাথে সাথে পিছনের এবং সামনের 2 বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মিটাইয়া দিবেন। কোন রোজা রাখলে? 9 তারিখে রোজা রাখলে। তাইলে জিলহজ মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজায় কি এক এক রোজায় এক এক বৎসর রোজা রাখার সওয়াব, এক একটা রোজায় এক এক বৎসর রোজা রাখার কি সওয়াব। একটা রোজা রাখলে ফায়দা কি? আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি করার জন্য মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য একদিন কি রাখে, রোজা রাখে, বা'দাহুল্লাহু মিনান নার কাবুদি গরাবিন তাইরিন হুয়া ফারকুন হাত্তা মাতা হারামান, ওই ব্যক্তি থেকে জাহান্নামটা এত দূরে সরাবেন, এত দূরে সরাবেন যে একটা কাক বাচ্চা অবস্থায় যদি সে উঠতে শুরু করে, একেবারে বিরামহীন সে উঠতেছে, যাইতেছে তার গন্তব্যস্থানে, উঠতে 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 বৃদ্ধ অবস্থায় যদি কাকটা মারা যায়, একটা কাক বাচ্চা অবস্থায় উঠতে শুরু করছে, উড়া শেষ করে না, একেবারে বিরামহীন সে উঠতেছে, উঠতে উঠতে সে বৃদ্ধ অবস্থায় মারা যাওয়া পর্যন্ত সে উড়ে গেছে, কতটুক দূরে যেতে পারবে? আল্লাহর হাবিব বলেন ওই কাকটা যতটুক দূরে যাইতে পারবে তার সারা জিন্দেগি সফর করে আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে এই উম্মতে মুহাম্মাদের একটা লোককে, এক একজন বান্দাকে এত দূর সরাই দিব জাহান্নাম থেকে। একটা কাক সাধারণত কোনো সংঘাতহীনভাবে, কোনো অসুস্থতা তার দেখা যায় না, কোনো কিছুর সাথে সংঘর্ষ হয় নাই, কোনো অ্যাক্সিডেন্ট নাই, নর্মালভাবে একটা মুহাদ্দিসিনে কেরাম লেখেন একটা কাক 1000 বছর বাঁচতে পারে। কত বছর? 1000 বছর নর্মালভাবে, কোনো সমস্যা যদি নাকি না হয়। 1000 বছর একটা কাকের যদি হায়াত হয়, 1000 বছর পর্যন্ত সে কতটুক দূরে যাইতে পারবে? আল্লাহ তাআলা একটা রোজার বিনিময়ে এই উম্মত থেকে জাহান্নাম এত দূরে সরিয়ে দিবেন। তাইলে আপনি একটা রোজা রাখবেন, কিসের সওয়াব? এক এক রোজা 1 বছর রোজা রাখার সওয়াব। তো এক এক রোজায় কতটুক জাহান্নাম দূরে চলে যাবে? তার মানে জাহান্নাম আর ধারে কাছে নাই। রাখতে হবে কাকে রাজি করার জন্য? ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রাখতে হবে। আর আরাফার দিনে রোজা, রোজার সওয়াব তো আছেই, ভিন্ন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পিছনের 1 বছরের গুনাহ, সামনের আরেক বছরের গুনাহ, 2 বছরের গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ তাআলা সব মিটাইয়া দিবেন। আর যখন রোজা রাখে বান্দা সাধারণত তওবা করে, তওবার সাথে যখন মিক্স হবে আল্লাহ তাআলা কবিরা গুনাহ সব মাফ করে দিবেন। তাইলে এই আরাফার দিন, এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আরাফার দিনও আছে, এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর ওয়া কিয়ামু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, প্রত্যেকটা রাত্রে যখন ইবাদত করবে, আল্লাহর হাবিব বলেন লাইলাতুল কদরে ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রের ইবাদতের বিনিময়ে তার আমলনামে ওই পরিমাণ সওয়াব দান করবেন। লাইলাতুল কদর পাওয়ার মধ্যে কি আছে? সন্দেহ আছে, ঠিক কিনা? সন্দেহ আছে না? পাইতেও পারে, নাও পাইতে পারে, সন্দেহ আছে। কিন্তু আল্লাহর নবী তো গ্যারান্টি দিয়েছেন এই জিলহজ মাসের 10 দিন যদি কোনো ব্যক্তি ইবাদত করে প্রত্যেক রাত্রে, লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। রাজি আছি না করতে? ইনশাআল্লাহ। জিলহজ মাস আসতেছে, এর আগে আমরা প্রস্তুতি নিব, স্মরণ রাখবো, গণব। এই যে আপনি আজকে 20 তারিখ, আগামী দিন 21 তারিখ গণবেন, এত আল্লাহ তাআলা আপনারা কি দিবে? সওয়াব দিবে। যে অপেক্ষায় আছেন,
নেক আমলের জন্য অপেক্ষা করতেছেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দান করবেন। অপেক্ষা করার পরে, ইচ্ছা করার পরে যদি আপনার হায়াত ওই পর্যন্ত না কুলাইলো, এই যে আপনি সবগুলা কাজ করার নিয়ত করলেন, নিয়তের বিনিময়ে আল্লাহ তাআলা সবগুলো আমল করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিন যদি নিয়ত করে, বাস নিয়তের দ্বারা কি হয়ে যায়? আমলের সওয়াব আল্লাহ তাআলা কি করেন? দান করে দেন। এরপরে এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানির দিন, ইয়াউমুন নাহার। এটা অত্যন্ত মর্যাদার একটা দিন। আল্লাহর হাবিব বলেছেন, আযামুল আইয়াম ইনদাল্লাহ ইয়াউমুন নাহরে সুম্মা ইয়াউমুল কর। আল্লাহর হাবিব বলেছেন, এই দিনগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদা, মুআজ্জাম, সম্মানিত দিন আল্লাহর কাছে হলো এই কুরবানির দিন। সুম্মা ইয়াউমুল কর, এরপরে 11, 12, 13 যেই তারিখগুলোতে মানুষ অবস্থান করে পাথর মারার জন্য, এই তারিখগুলো, এই দিনগুলোর মর্যাদা আল্লাহর দরবারে বেশি কুরবানির দিনের পরে। তাহলে এই দিন এর মধ্যে রয়েছে ইয়াউমুন নাহার। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো যে এই যে 10 দিন, এই 10 দিন হলো আইয়ামু উম্মাহাতিল ইবাদা। যত রকমের মেন ইবাদত আছে, সবগুলো ইবাদতের সৃজন হলো এই কুরবানি, এই জিলহজ মাসের 10 দিন। যেমন হজ, তখনই হজ গুরুত্বপূর্ণ না? উমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নামাজের ফজিলত, নামাজ ইবাদত এটাও এই দিনগুলোর মধ্যে রয়েছে। রোজা, এর ফজিলত এই দিনগুলোর মধ্যে রয়েছে। এবং সদকা করা, যাকাত দেওয়া, এই দিনগুলোর মধ্যে করলে আল্লাহর পক্ষ থেকে বেশি ফজিলত দান করা হয়। এমন কোনো দিন নাই যে এই দিনগুলোর মধ্যে সবগুলা সামষ্টিকভাবে সমস্ত গুরুত্বপূর্ণ মূল ইবাদতগুলো এই দিনগুলোর মধ্যে রয়েছে। এই জন্য এই দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অতুলনীয়। এই দিনগুলো আমাদের সামনে কি করতেছেন? আসতেছে। এই দিনগুলোকে আমরা কিভাবে ইস্তেকবাল করব? কিভাবে দিনগুলোকে, রাত্রগুলোকে অভ্যর্থনা জানাবো? 1 নম্বর হলো, আমরা এই দিনগুলোকে অভ্যর্থনা জানাবো বিত্তাওবাতিস সাদেকা। কিসের সাথে? সত্য তওবার সাথে। বিত্তাওবাতিস সাদেকা, সত্যভাবে, সত্যিকারে আল্লাহর দরবার আমরা কি করব? তওবা করব। 2 নম্বর আল আজমুল জাদ, খুব পরিপক্ক ইচ্ছা করব যে আল্লাহ তাআলা যে এই দিনগুলাকে, এই মর্যাদা সম্পন্ন দিনগুলাকে আমাদেরকে দিয়েছেন, এই দিনগুলো আমরা পাইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। দিনের মর্যাদা রক্ষার্থে আল্লাহর নির্দেশগুলো এই দিনগুলোতে আমরা পালন করব। 3 নম্বর হলো আল বু'দু আনিল মাআসি। এই দিনগুলা যখন আসবো, আল্লাহর যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানি থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন নাফরমানি করা যাবে? ওই দিন আসা পর্যন্ত নাফরমানি করা যাবে। ওই দিন থেকে নাফরমানিতে বাঁচা কি করব? শুরু করবো? এটা নাফরমানি কখনো করা যাবে না। তবে ওই দিনগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাফরমানি করা যাবে না। আল্লাহ পাক পরওয়ার অধিকারে আলাদা। আল্লাহ খাওয়াইতেছেন, পড়াইতেছেন, সব কিছু দেনেওয়ালা একমাত্র কে? क्या है ज़ात वाहिद इबादत के लायक, ज़बावर दिल की शहादत के लायक। क्या है ज़ात वाहिद इबादत के लायक, ज़बावर दिल की शहादत के लायक। सब किछु देने वाला तो তিনি, সুতরাং তিনার নাফরমানি করা কি যাবে না? তিনি হলেন আমাদের মনিব আর মালিক। মালিকের নাফরমানি করা যাবে না, তাইলে বন্ধ হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বারিধারা। এই কারণে আল্লাহ পাকের নাফরমানি করা যাবে না। এই জন্য 1 নম্বর কি বলছি, এই দিনগুলাকে আমরা সম্মান জানায়া ইস্তেকবাল করব। কিসের মাধ্যমে? পরিপক্ক সত্যিকারে তওবা। 2 নম্বর, এই দিনগুলো মর্যাদা সম্পন্ন দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আনন্দ সহকারে এই দিনগুলোকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে উদযাপন করব। 3 নম্বর হলো আল বু'দু আনিল মাআসি, যত গুনাহ আছে গুনাহ থেকে আমরা কি থাকব?
বেঁচে থাকব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি যে আসতেছে, আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, ঈদুল আজহার ঈদ পালন করার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিষ্ট হয়েছি। আল্লাহর নবীর নাম শুনলে কি পড়া লাগে? জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি ফরজে আইন? জীবনে একবার দুরূদ শরীফ পড়া কি ফরজে আইন? মানে কি পড়তে হবে। কোনো মজলিসে, কোনো সমাবেশে, কোনো বৈঠকে আল্লাহর নবীর নাম যখন উচ্চারিত হয়, প্রথমবার দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব? জোরে বলি, প্রথমবার দুরূদ পড়া কি ওয়াজিব? মনে থাকবো তো ইনশাআল্লাহ। প্রথমবার যেই কোনো মজলিসে যাইবেন, যেই কোনো বৈঠকে নবীর নাম এসে গেছে, নবীর নাম উচ্চারিত হয়েছে, নবীর নাম উচ্চারণ হওয়ার পরে যেই ব্যক্তি দুরূদ পড়বে না, আল্লাহ রাসূল বলে সে বড় চরম বখিল, এর চেয়ে বখিল আর হইতে পারে না। এজন্য আল্লাহর নবীর নাম যখন আসবে তখন দুরূদ শরীফ পড়া প্রথমবার ওয়াজিব, এরপরে যতবার পড়বেন মুস্তাহাব। আল্লাহ রাসূল বলছেন যে আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের ময়দানে সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে আমার কাছের লোক হবে কারা? যারা বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহর নবীর কাছের লোক হইতে চাই না আমরা? কি চাইতেছি? এই জন্য কী পড়তে হবে? দুরূদ পড়তে হবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, কুরবানির দিন ঈদ পালন করতে আমি আদিষ্ট। জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ, এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? নির্ধারণ করেছেন। ফাকাল লাহু রাজুল, আল্লাহর নবীকে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লাম আজিদ ইল্লা মনিহাতান উনসা আফা উদাহি বিহা। হুজুর, আমি তো গরিব মানুষ, আমার তো কুরবানি দেওয়ার মতো এবিলিটি নাই, কোনো গরু ছাগল কি কোনো কিছু নাই। আমার আছে, একজনে আমাকে দান করছে তার দুধ পান করার জন্য। আরব দেশের মধ্যে যারা গরিব গরবা থাকতো তাদেরকে ধনীরা বলতো যে ঠিক আছে, আমার এই উটটা, এই ছাগলটা, এই গরুটা তোমাকে দিলাম, তুমি কি করবা? এটা দুধ পান করার জন্য শেষ হইব, এরপরে আমারটা আমাকে আবার কি করে দিবা? রিটার্ন করে দিবা। এমনিভাবে ধনী লোক আছে, ঠিক আছে তুমি গরিব মানুষ, তোমাকে আমার বাগানের 10টা খেজুর গাছ দান করে দিলাম, এইটা সেবা যত্ন করো, পরিচর্যা করো, খেজুর পাকলে খেজুর কাইটা, এরপরে তুমি রাইখা বাকি আবারটা আবার কাছে আবার ফেরত। গাছ তো জায়গায় থাকবে, মানে ফল খাওয়ার কি দিল? তাকে অনুমতি দিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেন, এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা কি আছে, ওট বা ছাগল আছে দুধের, যেটা আমাকে দুধ পান করার জন্য দান করা হয়েছে, এটা কি কুরবানি করে দিব নাকি? কি আরেকজন এটা কুরবানি করে লইব? দিছে দুধ পান করার জন্য। কুরবানির প্রতি উদ্বুদ্ধ হইয়া, মানে নিজকে নিজ দিয়ে সামাল দিতে পারতেছে না যে হুজুর এত ফজিলত কুরবানির, আফা উজাহিব, এটা কি কুরবানি করে দিব? আল্লাহ রাসূল বলছেন, লা লা, এটা কুরবানি করলে হবে না, এটা আরেকজনের গরু কুরবানি করলে হবে? হবে না। কসুরি করে গরু আইন না কি করে কুরবানি? তোর কুরবানি জায়েজ হয়েছে না হইলে নাই? চুরি করে আনছি গরু, আইনা কুরবানি দিলাম, চুরির গুনাহ হইব, কুরবানির সওয়াব হইব। তো গুনার গিয়ে সওয়াব বরাবর হয়ে গেলে মাঝখান দিয়ে আমি গোশত খাইলাম, আল্লাহ মাফ করবে? সওয়াব হইব কই থেকে? কুরবানি করলে কি সওয়াব হইব চুরির মাল দিয়া, সুদের টাকা দিয়া, গোশের টাকা দিয়া কুরবানি করলে হবে? আরেকজনদের টাকা মাইরা কুরবানি করলে হবে? হবে না। আত্মসাৎ করলে, এই টাকা দিয়ে কুরবানি করলে কি হবে না, সম্পূর্ণ নিখুঁত টাকা হইতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হইব। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র মালের
সদকা কুরবানিকে আল্লাহ কবুল করেন, অপবিত্র মালের সদকা কুরবানি আল্লাহ কি করেন না, কবুল করেন না। তাইলে আল্লাহ রাসূল বলেন, কিন্তু তুমি তো কুরবানি করতে পারবে না, তবে তোমার মনের আশা, মনের আবেগ যে কুরবানির সওয়াব তুমি পাইতে চাইতেছ, তোমার সম্পদ নাই, তাহলে কি করবা? ওয়ালাকিন খুয মিন শারিকা ওয়াজফারিকা ওয়া তাকুসসু শারিবাকা ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, একটা কাজ করবা। অন্য হাদিসের মধ্যে আসছে, যখন জিলহজের চাঁদ উঠবে তখন থেকে নখ কাটা, চুল কাটা ইত্যাদি কি বন্ধ, মানে এর আগে কি করবে? যা পরিষ্কার করার করে ফেলবে। জিলহজের চাঁদ দেখে ফেলছে, মান রাআ হিলালা জিলহজ্জা ফালা ইয়াখুয মিন শারিহি ওয়াজফারিহি। জিলহজের চাঁদ যখন দেখবে তখন আর তার চুল, নখ ইত্যাদি কি করবে না, কাটবে না। আল্লাহ রাসূল বলেন, এইটা তুমি আমল করবা, চোখ, চুল, নখ ইত্যাদি কাটা বন্ধ রাখবা। যখন কুরবানির দিন আসবে তখনকার কি করবা? কাটবা। কুরবানি করার পরে তোমার নখ, চুল ইত্যাদি কেটে ফেলো। আল্লাহর হাবিব বলেন, ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো অভাব নাই। তোমার নিয়ত যেহেতু আছে, আল্লাহ এই আমলটা যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব দান করবেন। অন্তত এইটা তো করতে পারবো কি? এজন্য ক্ষুদ্র আমল আল্লাহর দরবারে বিশাল। আল্লাহ কি চায়? মনের আবেগ চায়, মনের ইচ্ছা চায়। আল্লাহকে রাজি করার জন্য আমরা কি করব? আমল করব। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা আমি আল্লাহর জিকির করতে পারে। এজন্য আমি আল্লাহ তাদেরকে নেয়ামত দান করেছি। বিশাল বিশাল গরু ওট মানুষে দৈরে শোয়াইলায়, কুরবানি করে গোশত খায়, আল্লাহ তাদের নেয়ামত না? এজন্য এই নেয়ামত পায় যেন তারা কি করে? আমি আল্লাহর জিকির করে, আমার বড়ত্ব বয়ান করে। তাকবীর দুই রকম, একটা হলো তাকবীরে আম, জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যায় সে তাকবীর। এই তাকবীর হলো আল্লাহর বড়ত্ব বয়ান করা, আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার, মানে আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে কি বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করা, এবং সুবহানাল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহ বয়ান করা। এটা আগেও আছে, জিলহজ মাস যখন আসবে তখন আর বেশি মাত্রায় এটা কি করা? বেশি বেশি আমল করা। আর আরেকটা আছে বিশেষ তাকবীর, সেটা হলো তাকবীরাতে তাশরিক, তাকবীরে তাশরিক বলা। সেটা জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে কি করা? তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমলগুলো আমরা করার কি করব? চেষ্টা করব।